হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ধনে পাতা দিয়ে ডিমের কারির রেসিপি। ধনিয়া এগ কারি। যারা ধনে পাতা খেতে ভীষণ পছন্দ করেন তারা এই রেসিপিটি কিন্তু একদম মিস করবেন না। এখন বাজারে প্রচুর ধনে পাতা অ্যাভেলেবেল, তাই ভাবলাম ধনে পাতা দিয়ে ডিমের কারি তৈরি করেই দেখি। এত যে টেস্টি হয় না বানালে বুঝতেই পারতাম না। আপনারাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আর ভালো লাগলে ঝটপট আপনারাও তৈরি করে ফেলুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি সেদ্ধ ডিম। এবারে তাতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন খুব ভালো করে মাখিয়ে নিন। এখানে যে যেরকম পরিমাণে করবেন সেই পরিমাণেই সবকিছু নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য বড় চামচ দিয়ে 2 চামচ কি 3 চামচ মতন সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে এবারে তাতে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের টমেটো, নিয়ে নেব আদা কুচি, নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব বড় বড় 2 কি 3 আটি মতন ধনেপাতা। শুধু পেছনের শেকড়টা ফেলে দিয়ে সম্পূর্ণ ধনেপাতা, আর তাতে নিয়ে নিলাম 2-3টে শুকনো লঙ্কা। এবার হালকা 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এবার 3-4 মিনিট বাদে সম্পূর্ণটা একটি মিক্সিতে ঢেলে নিন আর স্মুথ ভাবে একটি পেস্ট তৈরি করে রাখুন। এবারে চলে যাচ্ছি রান্নাতে। এবার যে ডিমটাতে আমি হলুদ আর নুন মেখে রেখেছি, এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটি করব। এবার সেই ডিমগুলোকে খুব হালকা একটু লাল লাল কালার ধরলেই তুলে নেব। একদমই কিন্তু এই রান্নার জন্য খুব হালকা হালকা ভাবে ডিমগুলো ভাজতে হবে। একদম যখন কালারটা একটু হালকা লালচে লালচে ধরবে তখনই ডিমগুলো তুলে রাখুন। ব্যাস, প্রত্যেকটি ডিম তুলে নিলাম। এবারে সেই সর্ষের তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর সামান্য জিরে, গোটা জিরে। এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন 1 বাটি ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে কালার আসা পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। পেঁয়াজটা যখন হালকা হালকা কালার চলে আসবে তখন তাতে দিয়ে দেব বেশ কতগুলো রসুন কুচি। আমি রসুনটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এবার সেই রসুনটাকেও তার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, একদমই কিন্তু কালার আসা পর্যন্ত। এবার তাতে যে পেস্টটা আমি করে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে, সেই পেস্টটা সম্পূর্ণ পেস্টটাই তাতে দিয়ে দিন। এবার খুব ভালো করে কষাতে থাকুন হালকা 2 থেকে 3 মিনিট। এবার সমান তালে সবকিছুকে নাড়াচাড়া করে মেশাতে থাকুন যাতে একদমই তলে লেগে না যায়। সবটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ মতন জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিন। এই রান্নার জন্য একেবারেই বেশি মশলার প্রয়োজন নেই। হালকা মশলায় এত সুন্দর এই ডিমের কারি হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে যে পাত্রে আমি সবকিছু পেস্ট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম জল। পরিমাণ মতন যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই রকম জলটা দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে একটু সবকিছু নাড়িয়ে নিন। সবটাকে একটু হালকা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার তাতে ব্যালেন্সের জন্য দিয়ে দিন খুব সামান্য চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি যখন ফুটতে শুরু করবে তখন তাতে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে দেখুন হালকা হালকা ফুটতে শুরু করেছে। এবার তাতে ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে সাজিয়ে দিন, একটু হালকা নাড়াচাড়া করে দিন। এবারে ঢাকা দিয়ে রান্নাটি করতে হবে 10 মিনিট। এবার 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে রান্নাটি করে নিন। 5 মিনিট হাই ফ্লেমে রাখুন আর 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করে নিন। এবার 10 মিনিট বাদে একদম কিন্তু তৈরি এই ধনেপাতা দিয়ে এগ কারি। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম সার্ভ করুন
রুটি বা ভাত বা খিচুড়ির সাথে। কি বন্ধুরা, রেসিপিটি দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু ঠিক সেই রকমই ভীষণ টেস্টি। যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন আর ধনেপাতা বাটা দিয়ে এইভাবে কখনোই বানাননি ডিমের কারি, তাহলে অবশ্যই একবার এই স্টাইলে ট্রাই করেই দেখবেন ধনিয়া এগ কারি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরো নতুন নতুন রেসিপির সম্ভার নিয়ে আসবো আপনাদের জন্য।